না না পড়বা না, তুমি না ধরে ধরে রাখো, পড়বা না। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াস ব্লগ। তো এটা তো আমার বিবাহবার্ষিকীর মেন পার্ট, মানে বিবাহবার্ষিকীর যে আমরা আলাদাভাবে যে সময়টি কাটিয়েছিলাম তার মধ্যে এটা হলো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। হ্যাঁ, আমার কাছে তো অবশ্যই ভয়ঙ্কর। মানে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা দেখলাম। আমি আর আয়তে বাবাকে বলছি, এরকমভাবে দোল দিচ্ছে কেন লোক, চোখ বেঁধে। আমি বলছি কারেন্ট শর্টের কোনো ব্যাপার কি? তো আয়তে বাবা বলছে তুমি উঠবে। তো আমার লাইফে প্রথম যেহেতু, তো বললো আমাদের বিবাহবার্ষিকীর এই দিনে, সুন্দর এই দিনে এটি একটি স্মৃতি হয়ে থাকবে। খুবই মানে এই বিষয়টা একদমই নতুন, যেহেতু আমার প্রচণ্ড ভালো লাগছে। তো বললো 3D শো কি একটা চোখে বেঁধে। আমি তো জানি না, আমার কোনো অভিজ্ঞতা নেই এই সম্পর্কে। তো উঠতে বলেছে 40 টাকা করে এক একজনের। হ্যাঁ, তো ওখানে দাদাটি বলল যে এসো তোমাকে একটু রূপকথার দেশ থেকে ঘুরিয়ে আনি। হ্যাঁ, তুমি রূপকথার জগতে একটু ঘুরে এসো। প্রচণ্ড ভয়ের সিন তো এখানে থাকে। মানে ভূতের সব কিছু এ টু জেড সব কিছু থাকে। তো আমি জানতাম না, প্রথমে অত বুঝতেও পারিনি। আমাকে বললো উপরে উঠে দাঁড়াতে, আমি দাঁড়িয়েছি। আর এখন আমার চোখে পড়াচ্ছে। আমাকে বললো একটু মেকআপটা, মানে ঠিকই আছে, জাস্ট একটুখানি বললো যে মেকআপটা একটু নিচে করতে, যাতে করে মেকআপের যে কাপড়টি ওই ক্যামেরার মধ্যে না যায়। আর আমি যে ওখানে দাঁড়িয়ে আছি আর বারবার ভয়ে পাচ্ছি, আমি বারবার করে বলছি অসুবিধা হলে আমি কিন্তু চোখ বন্ধ করে নেব, কিংবা আমি যখন নামাতে বলবো আপনি নামিয়ে দেবেন। কথাবার্তা বলেই উঠেছি। আর আয়াতের বাবা বলছে আমি তো তোমাকে উপহার দিয়েছি, কিন্তু এটাও তোমার একটা স্মৃতি, মানে মনে করো বিবাহবার্ষিকী আমার তরফ থেকে এটাও তোমার একটা খুব বড় উপহার, এরকম একটা ব্যাপার। তো আমি ওই জন্যই জাস্ট এটা তোমাদেরকে আলাদা করে শেয়ার করলাম তোমাদের সাথে। আমার লাইফে প্রথমবার এই জার্নিটা। আর এই যে মনে করো 5 থেকে 7 মিনিট আমি ওখানে ছিলাম, তার যে জার্নিটি, মানে ওটি আমি ভুলতে পারবো না। ওটি আমি মনে করেছি যে আমি কখন কোথায় আছি, কিভাবে আছি। এই যে সিম্পলি যাচ্ছি, আমার অতটাও কিছু মনে হচ্ছে না। আমাকে বলেছে, মানে এরকমটি বলেছে যে মাথা ঘুরিয়ে দেখবে প্রতি সাইডে সব কিছু আছে। আর আমি পরে ভিডিও এডিট করার সময় দেখছি আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে প্রচণ্ড। হ্যাঁ, এখানে তো আমি এখান দিয়ে যাচ্ছি, দেখো আমি ওরা মাথা ঘুরে দেখছি সুন্দর মতো। আমি কিন্তু তখন বুঝতে পারিনি যে আমি এরকম আছি। আমি একদম সত্যিই রূপকথার দেশে, আমি বুঝতেই পেরেছি যে আমি ওখানেই আছি। আর ঢিল আসছে দেখো আমার মাথার উপরে, আর দাদাটি হাসছে আমাকে নিয়ে। এগুলো আমি ভিডিও এডিট করার সময় দেখতে পেয়েছি। আর আমারও ঠিক করে ধরা হচ্ছিল না, তাকানো হচ্ছিল না, উল্টোপাল্টা হয়ে যাচ্ছিল। বড় ঢিল আসছে। এইগুলি যে শুধু 3D শো, আমার কিন্তু অতটা মাথায় নেই। আমি মনে করেছি আমি চোখে যেটা দেখতে পাচ্ছি, বলে না চোখে যেটা দেখতে পাই সেটাই বিশ্বাস। তো সত্যি আমি আজকে কাজে প্রমাণ পেলাম। হ্যাঁ, না না পড়বা না, তুমি না ধরে ধরে রাখো, পড়বা না। মানে পুরো সময়টাতে আয়াতের পাপা ভিডিও করছিল, কিন্তু ক্যামেরার পেছন থেকে আমার সাথ দিচ্ছিল। আমি এখানে বারবার বলছি পড়ে যাব না, তো আমি বেঁকে যাচ্ছি, এত জোরে নিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি দোলটা না দিত তাহলে হয়তো এতটা ভয় আমি পেতাম না। আর আয়াতের পাপা আমাকে, আমি বলো বুঝতে পেরেছি, আমি দাঁড়ানোর আগে বুঝে গিয়েছি যে আমি এখানেই আছি, দাঁড়িয়ে আছি। কিন্তু যখন চোখে দিয়েছে, সত্যি কথা চোখে যেটা দেখছি ওর বাইরে আমি কিছু ভাবতেই পারছি না যে আমি এখানে আছি। আয়াতের বাবা কথা বলছে, কিন্তু আয়াতের বাবার কোনো কথাই আমার যেন ঠিক কিছু মনেই হচ্ছে না যে আমার পাশে কেউ আছে, কেউ আমার সাপোর্টে আছে, এরকম কিছু মনেই হচ্ছে না। যেহেতু 40 টাকার একটি করে শো দেখাবে, তো হাতের বাবা প্রথমেই কী করছি একটুখানি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি এডিট করতে এত হাসি পাচ্ছেই দেখো। আয়দের পাপা কিন্তু আমার পাশেই আছে, তো ভিডিওটি এডিট করতে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। আমি নিজেকে সত্যিই কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, আর যেহেতু শরীরটা একটু ভালো নেই আর সর্দি কাশি ভাব, তাতে আবার এই সমস্ত ভিডিও দেখলে তো হাসি লাগবেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে চোখে আমি কিন্তু বুঝতে পারছি আমি ওখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কোনো প্রকার বিশ্বাস হচ্ছিল না যে আমি ওখানে আছি। তো 40 টাকার যেহেতু শো, আর আমার পক্ষে 5 থেকে 7 মিনিটের বেশি হয়নি, মনে হয় 15 মিনিট মোট তো এরকম চলে।
তো এটা আয়াতের পাপাকে বললো তাহলে দাদা তুমি এসো পুরো মানে কমপ্লিট করতে, এরকম একটি ব্যাপার। তো আমি তো ফুল শেষ করে উঠতে পারিনি, তো আয়াতের পাপা। তা এদিকটা একবার দেখো, মানে এই সিনটা যদি আমি থাকতাম আমার অবস্থা কী হতো আমি জানি না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি এই সিনটাতে ছিলাম না, ডাইনোসর কীভাবে অ্যাটাক করেছে, আবার অ্যাটাক করার জন্য দৌড় দিচ্ছে। আমার পক্ষে কি এটা সম্ভব হতো? হয়তো সেই সময় থাকলে আমার প্রচণ্ড কষ্ট হতো। আমি এখানে আয়দা বাবাকে বারবার বলছি তোমার ভয় লাগছে না তো, ভয় লাগছে না তো, অসুবিধা হচ্ছে না তো, এরকম বলছি। তবে হ্যাঁ, আমার মাথায় ওটা বাঁধার সময় আমার মাথায় একটু টাইট হয়ে গিয়েছিলো, যেহেতু হিজাব মানে ক্যাপ আছে, আবার হিজাব পরেছি, আবার নেকআপ পরেছি, ক্লিপ আছে, তার উপর দিয়ে একটু টাইট করে বেঁধেছে আমাকে। আমার মাথায় একটু লেগেছে, এরকম একটু ব্যাপার। বললে হয়তো ঢিলা করে দিত, তাতে বুঝতে পারিনি। তো যাই হোক, আয়তে পাপাকে নিয়ে আমরা যা এখানে হাসাহাসি করেছি, তাই আমি ভাবলাম যে আমার বেলায় আয়তে পাপা এতটাই হেসেছিল, হ্যাঁ হয়তো জোরে হাসতে পারিনি। আর ভিডিও এডিট করার সময় কী অবস্থা, এটা না হয় নাই বললাম, মানে কিছুক্ষণ যেতে না যেতে আবার এরকম ডাইনোসর সামনে এসে এসে দাঁড়াচ্ছে। এই সিনগুলো কি সহ্য করার মতো? বড় ডাইনোসর, মানে দুটো ডাইনোসর ছিল, বড়টার দেখে ওরা চলে গেছে, এখন ওই আবার ঠেলা সামলাবে। আর এখানে আয়াত তো বারবার ওর পাপার কাছে যাচ্ছে, আয়াত কিন্তু এই সম্পর্কে কিছু জানেই না, হ্যাঁ। তো এরকম ভয়ের সিন সত্যি আমার কাছে এই সিনটি স্মৃতি হয়ে থাকবে প্রচণ্ড। আর হ্যাঁ, আবারও বলছি, ক্যামেরা দুই দিক থেকে দুই অ্যাঙ্গেল থেকে ভিডিও হয়েছিল, তাই জন্য এগুলি জাস্ট আমার কি ফোন থেকে হয়েছিল, লাস্টে শেয়ার করলাম। আর যেটি বলার ছিল, আয়াতের পাপা তো মানে আবার দেখো সেই সিনটি আবার এসেছে আমার সামনে, আমি কিন্তু হাসি আটকে রাখতে পারছি না। আমাদের পাপার এই অবস্থা দেখে আমি হাসি আটকে রাখতে পারছি না। আর আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি, মানে রাত এখন 11:10-20 হয়েছে। আয়াতের পাপা আমার পাশে আছে অবশ্যই, আমার ভয়েস দেওয়া দেখছে। আয়াতের পাপারও প্রচণ্ড হাসি লাগছে, আর আমার তো হাসির শেষ নেই, সঙ্গে আমার একটু সর্দি কাশি, হ্যাঁ। তো হাসিটি একটু বাজে মতোই হবে, শাকচুন্নি মতো, বুঝতে পারছি। যাই হোক, এই যে আমি যেটা বলছিলাম, তো 24 তারিখ শুক্রবার ছিল আমার বিবাহবার্ষিকীর দিন। সেই দিনের আমরা প্রচুর এনজয় করেছি। আর আমরা জাস্ট 2টি পার্ট করবো ভেবেছিলাম, একটি তো তোমরা দেখেছো। আমি ভেবেছিলাম ওই ভিডিওটি হয়তো একটু বেশি মানে মানে ভিউজ হয়ে গেছে, ভিউজ যা হয়েছে মনে করো যে আমার ভিডিওতে খুব বেশি ভিউজ না, যা ভিউজ হয়েছে, যে ঘন্টা হয় আমার কম ভিউজে সেই ঘন্টা হয়ে গেছে, কিন্তু বেশি কেউ দেখেনি ভিডিওটা, এরকম একটা ব্যাপার। তো আমি ভেবেছিলাম 2টো পার্ট করব, যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই জন্য। কিন্তু আমি ভাবলাম আমাদের এই যে ভয়ঙ্কর যে দৃশ্যটি, আর এই যে একটু মেমোরেবল একটা, মানে কী একটা বলবো, এটা সত্যিই মেমোরেবল হয়ে থাকবে। তো এই সিনটা আমি ভাবলাম আলাদা করে দেখাই, হ্যাঁ। তো তাই জন্য আমি আলাদা করে সম্পূর্ণ ভিডিও করেছি। আর আমাদের সামনে আরেকটি ছিল এই জিনিস, তো এখানে কেউ গেমও খেলতে পারে, কেউ ভূতের সিন উপভোগ করতে পারে, সব কিছুই আছে। তো আমাকে বললো রূপকথা, তো এরকম রূপকথা আমি তো এটা ভাবতেও পারিনি, হ্যাঁ। আমি ভাবলাম হয়তো ফুল টুল হবে, ফুল গাছ, অন্য কিছু সিন টিন হবে। তো আমার যেদিকে তাকাচ্ছি দেখছি বড় বড় জীবজন্তু বসে আছে, দাঁড়িয়ে আছে, ঢিল চলে চলে আসছে আমাদের কাছে, হ্যাঁ, এরকম একটি ব্যাপার। তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা আনন্দ উপভোগ করলাম। আর আমি ভয়েস দিচ্ছি এখন, নিশ্চয়ই আয়াতের বাবার নাক ডাকুনিটা তোমরা শুনতে পাচ্ছ অল্প হলেও, হ্যাঁ। তো আয়াতের বাবা এখন নাক ডাকাচ্ছে, আমি ভয়েস দিচ্ছি। আর প্রচণ্ড ঘুম পেয়েছে, আমরাও ঘুমিয়ে পড়ব, মানে আমিও এখন ঘুমিয়ে পড়বো। আয়াতের পাপার তো ঘুম এসেই গেছে, হ্যাঁ। তো লাইফে প্রথমবার এরকম একটি সিন উপভোগ করলাম, ভালো লেগেছে বেশ। আমি ভাবলাম এবার যখন ঘোষবাড়ি যাব, এই রূপকথা না দিয়ে অন্য কিছু দিয়ে আমি এটি জাস্ট আরেকবার ট্রাই করবো, ভিডিও করি আর না করি, হ্যাঁ। আর তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, একটু ভয় লেগেছে। আর ভাগ্যিস ডাইনোসরের সময় আমি ছিলাম না। আবারও বলছি, আল্লাহ যা করে ভালোর জন্য। হয়তো একটু কষ্ট হয়ে যেত, বুকে কষ্ট লাগতো আমার ওই বিষয়টা দেখে, হ্যাঁ। তো তাই কত ভয় পাচ্ছি। আর তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারছো, আমি হেলে দুলে, মানে যখন মনে করো গাড়ি যে সাইডে যাচ্ছে আমি কিন্তু একদম হেলে সেই সাইডে চলে যাচ্ছে, আবার এই সাইডে চলে আসছে, এরকম। আর আয়াতের বাবা প্রথমে একদম তো পাটা বেঁকিয়ে কুঁজো হয়ে দাঁড়িয়ে থাকছিল, পরে আবার ঠিক হয়ে যাচ্ছিলো, এরকম একটু ব্যাপার, হ্যাঁ। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আল্লাহ হাফিজ।